আজকে আমি আপনাদেরকে দেখাবো তাল বড়া আমরা কীভাবে বানাই গ্রামের মানুষ। আর তালের সিজনে তাল বড়া না খেলে কি বলেন হয়? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমরা গ্রামের মানুষ, তালের সিজনে তাল পিঠা তো আমাদের খেতেই হবে, কেননা ভাদর মাসটা চলে গেছে। এই ভিডিওটা কিন্তু ভাদর মাসে করা তাল পিঠার সময়ের, কিন্তু দিতে আপনাদের সামনে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। সময়ের অভাবে আমি ভিডিওগুলো ভয়েস দিতে পারিনি এবং এডিট করতে পারিনি বলে ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, সেজন্য একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, দেরিতে হলেও আপনাদেরকে শেয়ার করছি আপনাদের সঙ্গে। আশা করছি ভিডিওটি অবশ্যই দেখবেন। তো এই যে প্রথমে দেখলেন তালগুলো আমি কড়াইতে ঢেলে নিলাম। তালগুলো ফ্রিজে ধোয়া ছিল, কড়াইতে ঢেলে নিয়ে এটা আমি জাল দিয়ে নিব। তো জাল দেওয়ার কিছুক্ষণ জাল দেওয়ার পরে তার ভিতরে আমি সাদা এলাচ, তারপরে কালো বড় এলাচ, দারচিনি সব কিছু দিয়ে আমি তালটা ভালো করে জাল দিয়ে নিব। তারপরে তার পরিমাণ মতো চিনি দিয়ে নিব। যাই যেমন মিষ্টি খায় সেই পরিমাণে চিনি দিয়ে নিব, কিন্তু মিষ্টিটা একটু বেশি দিতে হবে তালের ভিতরে, এই কারণে যে তার ভিতরে আবার আটা দিয়ে মাখাতে হবে। এই তাল কিন্তু এমনিতেও চিনি দিয়ে, নারকেল দিয়ে, তারপরে চাউল ভেজে গুঁড়ো করে দিয়ে জাল করে কিন্তু রান্না করে খেতে কিন্তু অনেক ভালো লাগে শুকনো শুকনো করে। কিন্তু আমার কাছে আবার ওই তালটা আমি খেতে পারি না, কাঁচা তালও খেতে পারি না, আবার ওইভাবে রান্না করার পরেও খেতে পারি না। কিন্তু এই তাল বড়াটা আমার আবার অনেক প্রিয়। সেজন্য তালটা জাল দিয়ে নামিয়ে নিয়ে এটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি আমি। গরম তালের ভিতরে কিন্তু চাউলের আটা বা কোনো আটাই দেওয়া যাবে না, সেজন্য আমি তালটা ঠান্ডা করে তার ভিতরে গমের আটা দিয়েছি। গমের আটা আর চাউলের আটার চাইতে গমের আটা একটু পরিমাণে একটু বেশি দেবেন, তাহলে তাল বড়াটা খেতে অনেক নরম হবে, সুন্দর। ঠান্ডা হওয়ার পরেও জিনিসটা শক্ত হবে না, নরম হয়ে থাকবে। এই তাল বড়াটা নরম হলেই খেতে বেশি ভালো লাগে। অনেকে হয়তো মনে করেন মুচমুচে হলে ভালো লাগে, কিন্তু আসলে তা নয়। এই তাল বড়াটা যত মানে গরমের চাইতে ঠান্ডা হলে বেশি এটা খেতে ভালো লাগে, এবং ঠান্ডা হওয়ার পর এটা নরম একবারে কেকের মতন হয়ে যায়, খেতে অনেক ভালো লাগে। তো এই তাল বড়া বানাতে গিয়ে আমার দাদির কথা অনেক পরিমাণে মনে পড়ছিল, কিন্তু আমার দাদি তো দুনিয়াতে আর নেই। তো যাই হোক, আমার দাদি আগে তাল বড়া বানাতো পাখির মতো করে, বক বানাতো। তো আমরা শুধু ওই বক খাওয়ার জন্য বসে থাকতাম, দাদির কাছ থেকে নিয়ে নিয়ে খাইতাম। আমার দাদি তাল বড়া বানাতো অনেক সুন্দর করে। তো আমি দাদির মতন করে চেষ্টা করছি, কিন্তু আসলেও পারছি না। অনেক চেষ্টা করার পরে যখন পারলামই না, তখন আমি যেভাবে পারি সেভাবে শেপ দিয়ে বানালাম। তো দেখেন তারপরে ওই যে একটা হয়েছে, তারপরে অত ভালো হয়নি। তো ভেঙে দেখছি যে ভিতরে কাঁচা আছে কিনা, কিন্তু আসলে এটা কাঁচা নেই, অনেক সুন্দর হয়েছে। তারপর এভাবে এক এক করে আমি তালবড়াগুলো দিয়ে সব ভেজে নিব। এই তালবড়া কিন্তু আপনারা অনেকভাবে বানাতে পারেন, এভাবে তাল জাল করেও বানাতে পারেন, আবার অনেকে আছেন যে তাল এমনিতে চেলে নিয়ে কাঁচা তালের ভিতরে আটা মাখিয়ে বানান। তো যাই হোক, এই যে বলতে করতে আমার তালবড়াগুলো বানানো কমপ্লিট। এই শেষ চার, এটা আমি একটু আস্তে ধীরে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে তাহলেই আমার তালবড়া ভাজা শেষ হয়ে যাবে। যারা কাঁচা বানান, কিন্তু এই কাঁচা তালবড়ার কিন্তু আমার একটা গন্ধ লাগে কাঁচা তাল দিয়ে বানালে। আর তালটা একটু জাল করে নেবেন, যারা খেতে পারেন না তালবড়া তারাও কিন্তু খেতে পারবেন জাল করে নেওয়ার পরে। জাল করে তালটা ঠান্ডা করে নেবেন, ঠান্ডা করে নিয়ে তার ভিতরে আটা দেবেন, দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবেন। কিন্তু মাখাতে কিন্তু অনেক সময় ধরে মাখাতে হবে, কেননা মাখানোর ভিতরেই কিন্তু পিঠা। তাছাড়া যদি হালকা করে মাখান তাহলে পিঠাটা ভালো হবে না। অনেকক্ষণ সময় ধরে এটা মাখিয়ে নিতে হবে। মাখালে পরে তাহলে তাল বড়াগুলো তেলের উপর দিলে পরে সুন্দর ফুলে উঠবে। দেখেন আমার তাল সুন্দর করে ফুলে উঠেছে। তো যাই হোক, আমি যেভাবে পারছি সেভাবে বানাইছি। তো তাল বড়াগুলো যে বাসনে তুলেছি সেই বাসনটা অনেক ছোট, এখানে আটছে না, সেই জন্য আমি আরেকটি আবার গাবলা নিলাম। গাবলাতে তাল বড়াগুলো ঢেলে নিব। দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে, দেখাতে গিয়ে একটা পড়ে গেছে আপনাদেরকে। তারপরে সেজন্য একটা আবার গাবলাতে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে দেখেন তাল বড়াগুলো দেখতে কত সুন্দর